একজন মা গ্যালারিতে বসে কাঁদছেন, কারণ ১৯ বছর আগে যে মাঠে তিনি নিজে বিশ্বকাপ খেলেছিলেন, আজ সেই একই মঞ্চে নেমেছে নিজের ছেলে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। ইরানের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ, স্কোর ২-২। অতিরিক্ত সময়ের ৯১তম মিনিটে বদলি নামানো হয় ডিফেন্ডার টাইলার বিন্ডনকে। দেখতে সাধারণ একটা পরিবর্তন মনে হলেও গ্যালারিতে তখন একজন মধ্যবয়সী নারীর চোখ ছলছল করছিল। তিনি ছিলেন টাইলারের মা জেনি বিন্ডন। জেনি নিজেও একজন সাবেক ফুটবলার। ২০০৭ সালে চীনে অনুষ্ঠিত নারী ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ডের গোলরক্ষক ছিলেন তিনি। খেলেছেন জাতীয় দলের হয়ে ৭৭টি ম্যাচ। আর এবার ছেলে বিন্ডন সেই একই বিশ্বমঞ্চে পা রাখলেন। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মা ও ছেলে দুইজনেই বিশ্বকাপ খেলার এই বিরল কীর্তি গড়লেন। মজার তথ্য, ২০০৭ সালে জেনি যখন বিশ্বকাপ খেলেছিলেন, বিন্ডনের বয়স তখন মাত্র ৩ বছর। মাকে সঙ্গ দিতে সেবার চীনেও গিয়েছিলেন তিনি। আর এবার বিশ্বকাপ অভিষেক হলো একদম সেই লস অ্যাঞ্জেলেসেই, যেখানে ছোটবেলায় ৬ বছর একাডেমিতে কাটিয়েছে বিন্ডন। জেনি বলেন, মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি। বিন্ডনের মাকে জিজ্ঞাসা করা হয়, নিজের বিশ্বকাপ খেলা বেশি চাপের নাকি ছেলের খেলা দেখা? হাসি মুখে উত্তর দেন, ছেলের খেলা দেখা। কারণ নিজে মাঠে নামলে খেলায় ডুবে যাওয়া যায়, কিন্তু গ্যালারিতে বসে সন্তানের নাম শোনাটা সম্পূর্ণ এক ভিন্ন অনুভূতি। ফুটবলের রক্ত যে প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলে, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে। কাউসার আবেদিন, ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।